আসসালামু আলাইকুম ব্যারিস্টার ওয়ালাইকুম হাসান। আসসালাম। জি, আমাদের যারা ক্লায়েন্টসরা আছে, তারা জানতে চাচ্ছে যে ইউকেতে যারা ডুয়াল সিটিজেনশিপ হোল্ডার আছে, তাদের জন্য কি নিউ রুলস আছে? এই ব্যাপারে যদি আপনার কোনো আপডেট থাকে। এ ব্যাপারে যে আপডেটটি আছে সেটা হচ্ছে যে ইউকে যে নিউ পাসপোর্ট রুলস যেটা অলরেডি ইন্ট্রোডিউস হয়ে গেছে 26 ফেব্রুয়ারি 2026-এ, সেটি মূলত করা হয়েছে ডুয়াল সিটিজেন যারা আছে এবং যে বর্ডার কন্ট্রোল এটা ডিজিটালাইজ করা হচ্ছে সেটার কারণে। তো ফেব্রুয়ারি 26 যে মোস্ট যে ব্রিটিশ সিটিজেন যারা ডুয়াল সিটিজেন হিসাবে আছে তাদেরকে প্রয়োজন হবে একটি ব্রিটিশ পাসপোর্ট ইউজ করা যখন তারা ইউকেতে আসবে কিংবা ইউকেতে ট্রাভেল করবে। এই এই প্রেজেন্টিংটা অনলি এ নন ব্রিটিশ পাসপোর্ট আর এখানে হবে না, যেটা আগে হতো যে নন ব্রিটিশ পাসপোর্ট দিয়েও কিন্তু এই এই বোর্ডিং ফ্লাইটস কিংবা ফেরিতে মূলত বোর্ডিং করা যেত। কিন্তু এই নতুন রুলসটা আসার পরিপ্রেক্ষিতে যেটা বলা হচ্ছে যে নন ব্রিটিশ পাসপোর্ট সেটা আর সাফিসিয়েন্ট হবে না এই প্লেনে বোর্ডিং করা কিংবা ফেরিতে বোর্ডিং করা। সেক্ষেত্রে সেটা একমাত্র সম্ভব হবে যেটা নন ব্রিটিশ পাসপোর্ট যদি হয়ে থাকে, সেক্ষেত্রে তাদের সঙ্গে একটি ক্যারি করতে হবে, তাদেরকে নন ব্রিটিশ পাসপোর্টের সঙ্গে একটি সার্টিফিকেট যেটা যেটা কনফার্ম করবে যে তাদের রাইট অফ অ্যাবর্ট আছে। এখন আমি যে এই সার্টিফিকেট অফ এন্টাইটেলমেন্ট এটা কী সেটা সম্পর্কে আপনাদেরকে একটু আইডিয়া দিই। এই সার্টিফিকেট অফ এন্টাইটেলমেন্ট টু রাইট অফ অ্যাবর্ট হচ্ছে একটি অফিসিয়াল ডকুমেন্ট। এটা ইস্যু করেছে ইউকে গভর্নমেন্ট এবং যেটি প্রমাণ করে যে কোনো একজন ইন্ডিভিজুয়ালের তার রাইট আছে ইউকেতে বসবাস করার এবং তার কাজ করার, এবং সেটা উইদাউট ইমিগ্রেশন রেস্ট্রিকশন ছাড়াই তারা ইউকেতে থাকতে পারবে এবং তারা কাজ করতে পারবে। সেটাই মূলত এই সার্টিফিকেট অফ এন্টাইটেলমেন্ট টু দ্য রাইট অফ অ্যাবর্ট এই অফিসিয়াল ডকুমেন্টটাই মূলত প্রমাণ করে। তো অ্যাজ অফ 2026-এর 26 ফেব্রুয়ারিতে এই যে সার্টিফিকেটটি এটা ডিজিটাল ফরম্যাটে মূলত ইস্যু করা হচ্ছে। আর এটার জন্যে অ্যাপ্লিকেশন করতে হয় এবং সে অ্যাপ্লিকেশনের ফিস হচ্ছে £589। তো এই সার্টিফিকেট অফ এন্টাইটেলমেন্ট টু দ্য রাইট অফ অ্যাবর্ট এটা সম্পর্কে আমি আরেকটা ভিডিওতে ডিটেলস দেবো যে এটা কীভাবে ইস্যু হয়ে থাকে, কীভাবে এটা কাজ করে। তো এখন আসছি যে এই যে ডুয়াল সিটিজেন দের জন্যে যে তাদের ব্রিটিশ পাসপোর্ট নিয়ে ইউকেতে ট্রাভেল করতে হবে, এই রুলটা মূলত ইন্ট্রোডিউস করা হয়েছে। তার কারণ হচ্ছে যে ডুয়াল ন্যাশনাল যারা মূলত ইউকেতে আসতে চাইবে তাদেরকে এই যে নতুন যে ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন সিস্টেম চালু হয়েছে এবং সেখানে যাতে কোনো রকমের কনফিউশন সৃষ্টি না হয় বর্ডারে, সে কারণে মূলত এই এই রুলটা চালু হয়েছে। আর আর লিগ্যাল টার্মে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে ফান্ডামেন্টালি কিন্তু কোনো চেঞ্জই হয় নাই। ব্রিটিশ সিটিজেন যারা আছে তাদের যে রাইট আছে এই ইউকেতে এন্টার করার জন্যে কিংবা এখানে বসবাস করার জন্যে সেটা কিন্তু থাকছে, সেখানে কিন্তু কোনো রকমের চেঞ্জ হয় নাই। ইন কিন্তু ইন প্র্যাকটিস যেটা হয়েছে সেটা হচ্ছে যে আগে এই রাইটটা কিন্তু এখন মাস্ট ডেমনস্ট্রেট করতে হবে এবং এটা কিন্তু এখন শিফটেড হচ্ছে। আর এই শিফটটাই মূলত বলে দেবে যে সামথিং ইম্পর্টেন্ট যে এই এই সিটিজেনশিপ এটা কিভাবে রিশেপ হবে ইন দ্য ডিজিটাল এজ। কারণ আমি যেটা বলতে চাচ্ছি যে ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন ইটিএ যে ডিজিটাল এজ আসছে, এটির সঙ্গে মূলত সামঞ্জস্য রাখার জন্যেই মূলত এই ডুয়াল ব্রিটিশ সিটিজেনদের জন্যে এই রুলসটা চালু হয়েছে যে তারা যখন ইউকেতে আসবে তখন তাদেরকে অবশ্যই ব্রিটিশ পাসপোর্ট নিয়ে আসতে হবে। আর যদি ব্রিটিশ পাসপোর্ট তাদের না থাকে, যদি তাদের
তাদের অন্য দেশের পাসপোর্ট থাকে, সেই পাসপোর্টের সঙ্গে কিন্তু তাদের একটি সার্টিফিকেট অফ এন্টাইটেলমেন্ট টু দ্য রাইট অফ অ্যাবোর্ট থাকতে হবে, যেটা আমি বলেছি যে একটি অফিসিয়াল ডকুমেন্ট যেটা ইউকে গভর্নমেন্ট ইস্যু করে থাকে এবং সেটা প্রুভ করে যে তাদের ইউকেতে থাকার রাইট আছে এবং কাজ করার রাইট আছে। এবং আরেকটা জিনিসও এখানে জানতে হবে যে এই ডুয়েল সিটিজেনশিপ কিন্তু অনেক বেশি বেড়ে গেছে এবং ইউকে কিন্তু এই ডুয়েল সিটিজেনশিপকে সবসময় ওয়েলকাম করে আসছে, যে কারণে যেহেতু এই ডিজিটালাইজ হচ্ছে এই এন্ট্রিটা, বিশেষ করে যে ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন হচ্ছে, এইটাকে মূলত কমফোর্টেবল করার জন্যে কিংবা এই সিস্টেমের ভিতরে রাখার জন্যেই মূলত এই যে নিউ পাসপোর্ট রুলস ফর ডুয়েল সিটিজেন সেটাই ইন্ট্রোডিউস করা হয়েছে। এবং এই ক্ষেত্রে আমি বলছি যে ব্রিটিশ পাসপোর্ট নিয়ে তাদের ট্রাভেল করতে হবে ইউকেতে, কিন্তু ব্রিটিশ পাসপোর্ট ছাড়াও তারা ট্রাভেল করতে পারবে, কিন্তু তাদের সার্টিফিকেট অফ এন্টাইটেলমেন্ট টু দ্য রাইট অফ অ্যাবোর্ট, এই ডিজিটাল যে সার্টিফিকেট, এটা কিন্তু তাদের মূলত নিতে হবে এবং এটা তাদের থাকতে হবে, তাহলেই নন ব্রিটিশ পাসপোর্ট দিয়েও কিন্তু তারা ইউকেতে ট্রাভেল করতে পারবে। ধন্যবাদ। ধন্যবাদ ব্যারিস্টার হাসান।